হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের নতুন ব্লগ। আমাদের ফিলিপাইন সিরিজের বান্টাইন আইল্যান্ড থেকে আমরা চলে যাচ্ছি আজকে বহলে। এবং আমরা বহলে কিভাবে গেলাম, আমরা কিভাবে আমাদের জার্নিটা শুরু হলো, আমরা সেখানে গিয়ে কী কী করলাম, কী কী খেলাম, বা আমার বাচ্চারা কিভাবে এনজয় করলো, তো এই পুরো জিনিসটি নিয়ে আমাদের আজকের এই ব্লগটি সাজানো। খুব বেশি বড় না করে চলুন শুরু করি শুরু থেকে। আমরা বান্টাইন আইল্যান্ড থেকে একটা ট্যাক্সি হায়ার করি যারা আমাদেরকে সেবুর ফেরিঘাট পর্যন্ত নিয়ে যাবে 2200 পেসো করে। আর এছাড়া আপনারা যদি চান আপনারা অবশ্যই বাসেও যেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের পড়বে হচ্ছে 200 পেসো করে। আর তাছাড়া কীভাবে ফিলিপাইনে আসলাম, বান্টাইন আইল্যান্ডে আসলাম, এগুলো আপনারা আমাদের ফিলিপাইন সিরিজের প্লেলিস্টে পেয়ে যাবেন। এরপর বান্টাইন আইল্যান্ড থেকে আমরা চলে আসলাম সেবুতে ওদের ফেরিঘাটে চলে আসলাম। সেখান থেকে আমরা ওশান জেটের টিকিট কেটে নেই। ওশান জেট হচ্ছে ওদের এখানে ফার্স্ট ফেরি, যেটা বহলে নিয়ে যাবে সেবু থেকে। টিকিটে লেগেছে বাচ্চা সহ আমাদের টোটাল 2000 পেসো। অনার এডিশন আমাদেরকে 25-50 পেসো পোর্ট ফ্রি দিতে হয়েছে। পোর্টারকে 100 পেসো দিয়েছি। আর আমাদের অনেকগুলো ব্যাগেজের জন্য 300 পেসো রেখেছে। ব্যাগেজে যে আমাদের ব্যাগেজগুলো ওরা উঠায় দিচ্ছে, ওইখান থেকে আলাদা একটা রুমে আমরা ব্যাগেজ অলরেডি দিয়ে আসছি, ওরা উঠাচ্ছে। আর আমরা এটাতে করে এখন যাব বহলে। আমরা এসি সিটটা কেটেছি, আমরা ওপেন এয়ারটা কাটি নাই, গরমের মধ্যে নেই নাই, বাচ্চার জন্য এসি সিট নিয়েছি। আচ্ছা, এসি সিটগুলো হচ্ছে অনেকটা হচ্ছে এইরকম। এটা হচ্ছে আমাদের সিট। ডান। আমাদের ফেরি অলরেডি ছেড়ে দিল। দূর থেকে সেবু সিটি দেখতে বেশ ভালোই লাগছে সমুদ্রের উপর থেকে। আমরা চলে যাচ্ছি বহলের উদ্দেশ্যে। আমরা চলে এলাম বহলে, এবং বহলে আসার পরে আমরা একটা ভ্যান হায়ার করি। সেখানে আমাদের কাছে ওরা 800 পেসো চাচ্ছিল হোটেল পর্যন্ত নিয়ে আসার জন্য, বাট আমরা ওদের সাথে বার্গেইন করে সেটাকে 400 পেসোতে নিয়ে দেন আমরা এই 45 মিনিটের মধ্যে এই হোটেলে চলে আসি। ভ্যানে করে 45 মিনিট লাগলো, আমরা এখানে চলে আসলাম আলোনাকে হোয়াইট বিচ রিসোর্ট অ্যান্ড স্পা ভিলা টমাসা। আমরা buking.com এর মাধ্যমে এই হোটেলের রিজার্ভেশনটা দিয়ে দিয়েছিলাম। আর প্রাইস ওঠানামা করে, সো buking.com থেকে আপনারা প্রাইসটা চেক করে নেবেন। আর চেকিং এর ফর্মালিটিজে শেষ করে আমরা চলে যাই আমাদের রুম। আমাদের রুমটা ছিল একতলায়, 101 নম্বর রুম। এবং রুমে ঢোকার পরে আমরা বেশ হ্যাপি ছিলাম, কারণ রুমটা ছিল বেশ অনেক বড়। রুমে ঢোকার সাথে সাথেই প্রথমেই পড়বে একটা বিশাল বড় ক্লোসেট, এবং এটার পাশেই হচ্ছে একটা মিররের নিচে যত ওদের নেসেসারি জিনিস দেওয়ার ছিল সব কিছুই দেয়া আছে। এয়ার কুলড রুম, এবং বেশ বিশাল বড় একটা রুম। এই হোটেলটাকে হোটেল বললে ভুল হবে, এটা একটা আসলে রিসর্টের মতো অনেক বড় একটা হোটেল। আমাদের বেডটাও খুব পছন্দ হয়েছে, এবং বেডের পাশে আরেকটা ছোট্ট বেড দেওয়া আছে। এটা ছিল হচ্ছে ওদের স্পা নেওয়ার জন্য একটি বেড। একটি বিশাল বড় জানালা ছিল, আর এই জানালাটা খোলার পরে বাইরের ভিউ দেখে আমরা তো খুবই ভালো লেগেছে আমাদের আর কি। এই ভিউটা খুবই সুন্দর, ফুল গ্রিনারি, সামনে একটা সুইমিং পুল অ্যান্ড ওয়াও। আর এই রুমের ওয়াশরুমের একটা ছোট ট্যুর দিয়ে দেই। ওয়াশরুমটাও খুব বেশি বড় ছিল না, আবার আমি এটাকে খুব বেশি ছোটও বলবো না, বাট ওকে, ইটস ফাইন। একটু যেহেতু অনেক পুরনো একটা হোটেল এবং 5 স্টার হোটেল, সো ওই অনুপাতে এদের ওয়াশরুমটা আরেকটু বড় এবং আরেকটু লাক্সারি করা দরকার ছিল। ওয়াশরুমে অ্যামিনিটিস যা যা থাকা প্রয়োজন তার সব কিছুই ছিল। শুধু আমার কাছে মনে হয়েছে যে ওয়াশরুমটা যদি আরেকটু লাক্সারি হতো বা একটু বড় হতো, তাহলে 5 স্টার হোটেল হিসেবে জিনিসটা ভালো হতো। একটু ফ্রেশ হয়ে আমরা বাইরে বের হয়ে গেলাম। সন্ধ্যা হয়ে গিয়েছে অলরেডি। আর আমরা এই হোয়াইট কালারের যে বাইকটা আছে এটাকে রেন্ট করেছি, 200 পেসো করে পার ডে পড়বে আমাদের, আর ফুয়েল কস্ট আমাদের নিজস্ব। আচ্ছা, বহলের ব্যাপারে আমি একটু বলি। বহলটা খুব হ্যাপেনিং একটা প্লেস। রাত 12টা-1টা পর্যন্ত ওদের দোকানপাটগুলো খোলা থাকে, অনেক খাবারের দোকান, অনেক কিছু করার আছে। এখানে পার্টি টার্টিও হচ্ছে। রাস্তায় রাস্তায় অনেক খাবারের দোকান আছে। আমাদের হোটেলের সামনে একটা ফেস্টিভ চলছে। ফেস্টিভে অনেক টাইপের ফুড, ফ্রুটস, আইসক্রিম, ড্রিঙ্কস অ্যান্ড কোকোনাট প্রাইস 100 পেসো। ওকে, হচ্ছে বাস্কেটবলের ব্যবস্থা। মনে হয় কেউ বল ফেলতে পারলে মনে হয় কোনো গিফটের অ্যারেঞ্জমেন্ট আছে এখানে। নিজের ইচ্ছা মতো মতামত চালাতে চায়, ওর নিজে নিজে ঘুরতে চায়, হাত ধরা যাবে না তার। অ্যান্ড বডি ম্যাসাজ। এখানে প্রাইজিংটা বলতে চাচ্ছি 500
পেসো থেকে স্টার্ট হয়। দিস ওয়ান ইজ এ স্টেক শপ অ্যান্ড বার। সাব্বির স্টেক নিবে, এই জন্য আমরা এই শপে আসছি। অ্যান্ড মাই বেবি প্লেজ উইথ লাইট। স্টেকটা আসলেই খুব মজা ছিল এবং একজনের জন্য যথেষ্ট। আলোনা বিচের একদম অপোজিটে ভিলা টমাসের সামনেই হচ্ছে এই স্ট্রিটটা। এখানে ফুড, সুভেনিয়ার প্লাস মাসাজ পার্লার, নেইল বার কিছু অ্যাভেলেবেল। মোটামুটি রাত 12টা পর্যন্ত ওপেন থাকে, এরপরে ওপেন থাকে না। আর এখানকার একটা জিনিস গুড পার্ট হচ্ছে এখানে আপনারা মোটামুটি খাবার টাবার ভালো পাবেন, যেগুলো আপনাদের মানে মুখরোচক হবে আর কি। গুড মর্নিং ভিউয়ার্স, বহলের আলোনা কেউ বিচ ভিলা টমাস রিসর্ট থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। পরের দিন আমরা সকালে ঘুম থেকে উঠলাম, উঠে আমরা এখন ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। ওদের ব্রেকফাস্টের যে রেস্টুরেন্টটা, সেই রেস্টুরেন্টটা হচ্ছে আমাদের যে মেইন রিসর্টটা যেখানে আমরা ছিলাম, মেইন বিল্ডিং, সেটা থেকে একটু সামনে। সেখান থেকে বের হলেই একটা সুইমিং পুল পড়ে, আশেপাশে বেশ অন্যান্য কিছু কটেজ পড়ে, এবং একটু হেঁটে সামনে গেলেই আমরা হচ্ছে বিচের পাড়ে ওদের যে রেস্টুরেন্টটা সেটাতে চলে যাব। কিছু দূর আগিয়ে আবার আরেকটা সুইমিং পুল, এই সুইমিং পুলের ওপারেই হচ্ছে ওদের রেস্টুরেন্ট, তারপরেই হচ্ছে বিচ। হ্যালো, রুম নম্বর HS101। ফার্স্টে আমরা হচ্ছে একটু দেখি রেস্টুরেন্টে কী কী আছে। এখানে হচ্ছে জুস, ওয়াটার, ফ্রুটস, তরমুজ, breads and all. ওকে, এটা কোনো কিছুতে নাম লেখা নেই, হ্যাম হবে, ডিমও আছে ওদের। ভেজিটেবলস, ওকে, রাইস, নুডলস, ভালো। ওকে, তো এই টাইপের জিনিসগুলোই আছে, বাট এখানে হ্যাম ট্যাম আছে কিনা জানি না, ওগুলো জিজ্ঞেস করে করে দেন আমরা হচ্ছে সিলেক্ট করবো কোনটা কোনটা আমরা খাবো। পর্ক টর্কের অনেক আইটেম ছিল, বাট আমি হচ্ছে চিকেন সসেজ, এগ, ভেজিটেবল অ্যান্ড ওদের ভেজিটেবল ফ্রাইড রাইসটা নিয়েছি। এরপরে হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার, এগুলো নিব উইথ ফ্রুটস। আজকে দিনটা হচ্ছে ক্লাউডি, আর আমরা এখন যাব হচ্ছে চকলেট আইল্যান্ডে। অ্যাকচুয়ালি শুধু আমিই যাচ্ছি, আমার ওয়াইফ আর বাচ্চা বাসায় থাকবে। চকলেট আইল্যান্ডে যাব। আমরা টানা 1 ঘন্টা 27 মিনিট বাইক চালিয়ে চকলেট হিলসের যে পার্কিংটা আছে সেই পার্কিং এসে পৌঁছালাম। ডাইরেক্ট চকলেট হিলসে ঢোকা যাবে না, এখান থেকে 100 পেসোর একটা টিকিট কাটতে হবে, এবং ওদের শাটেল এসে আমাদেরকে নিয়ে যাবে। আমরা হেঁটে উঠতে পারি, বাট আমি শাটেলে যাব। আই লাভ চকলেট হিলস। আমাদের এখান থেকেই উপরে ওঠা শুরু। প্রচণ্ড পরিমাণে পানি পিপাসা লেগেছে, তো ওরা বললো যে উপরে উঠে পানির ব্যবস্থা আছে। আমি আছি যে রাস্তাটা দিয়ে বাইক চালিয়ে এসেছি, অলমোস্ট এইরকম রাস্তা, বাট গাড়ি ঘোড়া অনেক কম ছিল, আর একটু বড় রাস্তাটা। আমরা অলরেডি চকলেট হিলের বেজে চলে এসেছি। এখান থেকে আমাদের ট্রান্সপোর্টটা ছেড়ে দিতে হবে, দেন আমাদেরকে আপস্টেয়ারে করে একদম চকলেট হিলের চূড়ায় চলে যেতে হবে। এই সিঁড়িটা দিয়ে একদম টপে উঠতে হবে, বা আরও নিচেও থাকতে চাইলে এখানে বিভিন্ন ভিউ পয়েন্ট আছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আসলে কিছু ভিউ পাওয়া যাচ্ছে। টায়ার্ড হয়ে গিয়েছি।
This is the view from here. উঁচু উঁচু মাটির ঢেলা বা ঢিবি যেটাই বলি না কেন সেরকম লাগছে। এটাই হচ্ছে এখানে ভিউ। এখানে এসে ছবি টবি তোলা যাবে। সো আমি আসলে এখানে বেশিক্ষণ থাকবো না, এতটুকুই আপনাদের দেখানোর জন্য চলে আসলাম। মানে ভালো সুন্দর, এত দূর রাইড করে এসে এইখানে ঘুরতে আসা আসলে, তারপরে এতগুলো স্টেপ চড়া। আপনারা চাইলে নিচেও চড়তে পারেন, কিন্তু এই ভিউটা পাওয়ার জন্য এখানে চড়তে হবে, জাস্ট ছবি তোলার জন্য। বিশাল বড় ল্যান্ডস্কেপ, সুন্দর। আপনারা কেউ যদি উপরে উঠতে না চান তাহলে গাড়িতে করে যে পর্যন্ত এসেছি আমরা, সেখান থেকে আমরা আবার রওনা দিয়েছি। এইখানে এসেও কিন্তু আপনারা এই ভিউগুলো পেয়ে যাবেন। চকলেট হিল থেকে আসতে আসতে আমার বিকাল হয়ে যায়। সো এসে আমি একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা জাস্ট বের হয়ে গেলাম এই ভেতরটা এক্সপ্লোর করার জন্য। এখানেও এক্সপ্লোর করার মতো অনেক কিছু আছে, বাট যেহেতু অনেক দিন ধরে ফিলিপাইনে আছি এবং অনেকগুলো আইল্যান্ড হপিং করেছি, আমরা অনেক জায়গায় ঘুরেছি, এই কারণে আর এইখানে আসলে ওই এনার্জিটা পাচ্ছিলাম না। সো আমরা চেষ্টা করছিলাম যে এই রিসর্টের ভেতরেই বাচ্চাদেরকে নিয়ে একটু এনজয় করার জন্য, এবং ফটো সেশন শুরু হয়ে গেছে অলরেডি। আর এটা হচ্ছে আমাদের হোটেলের ঠিক পেছনে, এই রেস্টুরেন্টের পরেই যে বিচ সাইডটা, এখানে আপনারা এসে যে কোনো ধরনের ট্যুর বা আইল্যান্ড হপিং এগুলোর বুকিং দিতে পারবেন, এবং আপনারা ডলফিনও দেখতে যেতে পারবেন। বাট আপনাদেরকে অনেক ভোরে ঘুম থেকে উঠতে হবে। ওই যে বললাম আমরা টায়ার্ডনেসের জন্য আর যেতে পারিনি আসলে। আমাদের হোটেল থেকে বিচ ধরে একটু সামনে আগেই হেনান রিসোর্টের বিচ। হেনান রিসোর্টটা বেশ সুন্দর একটা রিসোর্ট। আমরা এটা আসলে খেয়াল করি নাই, এটা নিতে পারতাম, বাট এটা একটু বিট এক্সপেন্সিভ। খুবই সুন্দর। আর প্যারাসাইলিংটা আমি এখন করব না এখানে, কারণ ওরা বলতেছে যে 2 জন একসাথে করলে 3000 আর 1 জন করলে হচ্ছে 2500। এখন 2 জন একসাথে আমরা করতে পারবো না, বিকজ আমার বাচ্চা আছে এখানে। তো ওকে ধরার মতো অবস্থায় কেউ থাকবে না। সো শুধু আমি এখানে 2500 মানে বাংলাদেশি টাকা 5000 টাকা দিয়ে শুধু আমি এখানে প্যারাসাইলিং করে আসলে লাভ নেই। আমাদের আজকের স্টেক 480 গ্রামের ছিল, উইথ আমরা আজকে একটু ডিফারেন্ট সাইডস নিয়েছি, কর্ন অ্যান্ড বাসমতি রাইস, আর সালাদ তো এগুলো থাকবেই। আর পাশের সব থেকে নিয়েছিলাম থ্রাইশিম কারি, যেটার দাম পড়েছিল 350 পেসো। সো ভিডিওটি আর বড় করব না, এরপরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ম্যানিলাতে গিয়ে সেখান থেকে আমরা ফ্লাই করব বাংলাদেশের উদ্দেশ্যে। আমাদের ফিলিপাইন সিরিজের সবগুলো ভিডিও ফিলিপাইন সিরিজ প্লেলিস্টে পেয়ে যাবে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করতে ভুলবেন না। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে টিউন ফর নেক্সট ভিডিও।